অনেক আকর্ষণীয় জিনিস আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো, সেই জন্য তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সানডের দিন মানে বুঝতেই পারছো, শুধু ব্যস্ততা ব্যস্ততা আর ব্যস্ততা। ওরে বাবা, ভীষণ চাপ। কারণ এই দিন তো দুটো বাচ্চা বাড়িতে থাকে, এক তো হলো আমার মেয়ে আর এক হলো আমার বরমশাই। সে তো বাচ্চার থেকে কম যায় না। এই দিনটা বাড়ি থাকে আর সারাদিন কিটিরমিটির তা সে যাই হোক, এই ঘটনা তো শুধু আমার একার নয়, প্রতিটা বাড়ির এই একই রকম ঘটনা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। দেখেছো এর মধ্যে একটা বিরতি হয়ে গেল, কি বলো তো? আমাদের বাইকটা, তার যে আমার সঙ্গে কী শত্রুতা আছে বুঝে উঠতে পারি না। যখনই কোথাও যাওয়ার নাম হয় তখনই তার পেট্রোল পাম্পে যাওয়ার দরকার হয়। তো সে যাই হোক, তাকেও একটু পেট্রোল খাইয়ে নিয়ে চলে এসেছি। এটা কোথায় বলো তো? এটা হলো চেন্নাইয়ের মারিনা সি বিচ। একদম ঠিক ধরেছো। এখন তো আর এক বিপদে পড়ে গেলাম। এখন যে কি করি, মেয়ে বর গাড়ি সবাইকে গুছিয়ে গেছি আনতে আনতে রাত তো বেশ হয়ে গেল, চারদিক পুরো অন্ধকার হয়ে গেছে। এখন যে আমি তোমাদেরকে কি করে ভিডিওতে বেশি বেশি সুন্দর সুন্দর জিনিস দেখাবো সেটাই মাথায় ঢুকছে না। এমনি কথাই বলে না, বিপদের উপর বিপদ। এক তো আমাদের লেট হয়ে গেছে, অন্ধকারের দৃশ্য, তার উপরে আবার রাস্তার মাঝখানে অসুবিধা থাকার জন্য মারিনা সি বিচের আরেকটা অপর প্রান্তে আমরা পৌঁছাতে পারছি না। তা সে যাই হোক, যে প্রান্তে আছি সেই প্রান্তেই কিছুটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পূর্ণিমার চাঁদ দেখছো, জল 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 করছে। তা পূর্ণিমার চাঁদের আলো আর সুন্দর নদীর ঢেউয়ে খুব মজা করলাম, সত্যি বলছি। কিন্তু অন্ধকার ভিডিওর জন্য আমার মনটা অনেকটা। আর কেউ সমুদ্রেতে বেড়াতে যাবে আর সেখানে গিয়ে বালির সঙ্গে খেলবে না, এটা তো হতেই পারে না। তো আমি আর আমার মেয়ে তো কিছুক্ষণ ধরে বালি নিয়ে বেশ খেলা করে নিলাম, আর বালির সঙ্গে বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পরে বেশ খিদে পেয়ে গেছে। তো চলো তোমাদের এখন আমি এখানকার ফুচকা খাওয়াবো। আর চেন্নাইয়ের ফুচকা খাওয়ার পর থেকে কিন্তু আমি মোটামুটি ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি বললেই চলে। মাঝে মধ্যে দুটো থেকে একটা ফুচকা খেয়ে নিই, যেটা না খেলে নয় আর কি। তো আমি এখন এখানের ফুচকা দোকানে চলে এসেছি, আর এখানে এসে আমি 1 প্লেট ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানের ফুচকাগুলোর প্যাকেটগুলো ঝুলছে দেখছো, এগুলো কিন্তু একটাও আটা দিয়ে বানানো ফুচকা নয়, এগুলো সব রেডিমেড সাবু দিয়ে বানানো ফুচকা। এই ফুচকার কোনো রকম টেস্ট নেই। তার ফুচকাটা রেডি করছে দেখো, মাঝখানে কটা ঘুগনির দানা দিয়ে দিয়েছে, আর এখন দিচ্ছে সব ফুচকার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখানে পেঁয়াজটা ফুচকাতে বিশালভাবে চলে আর কি। আর দিয়ে দিচ্ছে একটুখানি ঝুরি ভাজা। এর সঙ্গে ছোট্ট একটা গ্লাসে দিয়ে দেবে 1 গ্লাস পুদিনা পাতার জল, তাহলেই রেডি হয়ে যাবে ফুচকা। এই দেখো কথা বলতে বলতে ফুচকাটা রেডি হয়ে গেছে, চলো এনজয় করে নিই সবাই মিলে। ঘুগনির দানা দিয়ে ফুচকা, ঠিক ব্যাপারটা হজম হলো না, সেই জন্য চলে এসেছি অন্য একটা দোকানে। এখানে আমি নুডলস অর্ডার দিয়েছি আর দিয়েছি স্কুইড ফিশ। তো আমি এই প্রথমবার ট্রাই করবো গাইস। তোমরা কে কে স্কুইড ফিশ আগে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আজকে প্রথম ট্রাই করব, জানি না কেমন টেস্ট। আমি স্কুইড ফিশটা এখানে অনেক দেখেছি, এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেহেতু সমুদ্রের মাছ। তো আমি এই যে অর্ডার দিয়ে দিয়েছি, দেখো ফিশটাকে সুন্দর করে গোল গোল করে কেটে ভালো করে ডিপ ফ্রাই করে দিয়েছে। এই স্কুইড ফিশটা কিন্তু চেন্নাইতে প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় কিনতে। তো আমি কোনোদিনও কিনে আনিনি বা ট্রাই করে দেখিনি, তবে ভাবলাম যে এখানে এসছি গেলে 1 প্লেট তো ট্রাই করে দেখতেই পারি। তো সেই জন্য আমি 1 প্লেট অর্ডার দিয়ে দিয়েছি, আর এটার দাম নিয়েছে কিন্তু 120 টাকা। আর এই ফিশগুলো সুন্দর করে গোল গোল করে কেটে ডিপ ফ্রাই করে দিয়েছে। তবে এই ফিশটা চিবানোর পরে কিন্তু আমার একটু রাবারের মতো লেগেছে। তবে যাই হোক না কেন, প্রথম অভিজ্ঞতা কিন্তু সবসময় ভালোই হয়। তবে আমারও খুব ভালো লাগলো যে আমি আজকে একটা নতুন জিনিস ট্রাই করে দেখলাম। এই মেরিনা সি বিচের ছোটোখাটো অনেক রকমের দোকান আছে, এর আগে আমি অনেকবার এসেছি, তবে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। তবে এর আগে যেটা দেখা হয়নি বা যেটা ছিল না আগে, যেটা আজকে নতুন দেখলাম, সেটা হলো এই মাছের বাজারটা। এখানের মাছওয়ালাগুলো কিন্তু আগে রাস্তার ধারেই বসতো, তো এটা আগে ছিল না। বেশ কয়েক মাস হলো আমার আসা হয়নি, এসে দেখলাম যে নতুন করে মাছের বাজার তৈরি করে দিয়েছে, আর যেটা সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে সত্যি অনেক ভালো লাগলো। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু নতুন জিনিসটা শেয়ার করে নিই। তো এখানে এসে ভাবলাম একটু মাছ তো নিতেই হবে, তো কী মাছ নেবো বুঝতে পারছিলাম না। অনেক দিন ধরে সীতাহার মাছ খাওয়া হয় না, তো দেখছিলাম যে সীতাহার মাছ পাওয়া যায় কি। তো সীতাহার মাছ পেয়ে গেছি, আর দেখো এক একটা ভাগা কিন্তু 300 টাকা করে দাম। তো আমি একটা ভাগা নিয়ে নিয়েছি। এই সানডের সন্ধ্যাটা কিন্তু আমি অনেক মজা করে কাটালাম। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।